আরে তুমি আর আমি যখন দুনিয়ায় আসবো, বাইজাবি শরীফের মধ্যে আসছে বাজান, এখন এক ফোঁটা পানি আসে কিনা দেখিয়ে নাও বাজান। 40 দিন বয়স থেকে মায়ের খাবার দাবার বন্ধ হয়ে গেছে। আমার মা, তোমার মা জন্মের মাত্র 1 ঘন্টা আগে ফেরেশতারা বারবার বলে দুনিয়ায় যা, আমি আর তুমি আসতে চাই না। তোমার আমার ঘাট ধরে যখন ধাক্কা দেয়, তোমার আমার পাটা থাকে মারকুট লজ্জা স্থানের দিকে, বাবা মাথাটা থাকে আর এক দিকে। ঘাট ধরে যখন ধাক্কা দেয়, পাওটা কেন আগে বাইরে জানোটি বাজান? ভালো করে বুঝো, কোন মা বোনদের সন্তান আগে শের মুবারক বের হয়, মাথা বের হয়। যখন কোন রকম ভাবে আসতে চাই না তুমি আর আমি, ফেরেশতারা যখন ঘাট ধরে ধাক্কা দিয়ে মার লজ্জা স্থানের দিকে ঘুরে দেয়, চট করে তোমার আমার পাওটা মার করে যায়। একটা চিৎকার দিয়া মা বলে তোমরা কই গো? আমি বলে বাঁচবো না। বাবা, আমার মা দুঃখিনী, আমার ছোট্ট ভাইয়ের জন্ম দিতে যে মারা গেছে, আমার মা হুকমান শহীদ। আমার জনম দুঃখিনী মা আমি প্রতিদিন দেখাই, আজকে সভাপতির সামনে নিয়ে আবার দেখাই যাই। হুজুর, আমি যখন মাদ্রাসায় পড়ি, 12 বছরের বালক আমি ইলিয়াসুর রহমান, তখন তার জেহাদি নাই গো বাবা। 12 বছরের বালক মাদ্রাসার থেকে আসিয়াই দেখি আমার মাই কাপড় পরিধান করে আমাদের মসজিদের সামনে শুয়ে রয়েছে। আমার মতো যারা মা হারাইছ, আমার মায়েরা হয়তো মহিলা প্যান্ডেলে কাঁদে, ও মা আপনারে আমারে জন্ম দিতে মায়ের কত কষ্ট হয়েছে। আরে তুমি আর আমি যখন দুনিয়ায় আসবো, বাইজাবি শরীফের মধ্যে আসছে বাজান, এখন 1 ফোঁটা পানি আসে কিনা দেখিয়ে নাও বাজান। 40 দিন বয়স থেকে মায়ের খাবার দাবার বন্ধ হয়ে গেছে। আমার মা, তোমার মা জন্মের মাত্র 1 ঘন্টা আগে ফেরেশতারা বারবার বলে দুনিয়ায় যা, আমি আর তুমি আসতে চাই না। তোমার আমার ঘাট ধরে যখন ধাক্কা দেয়, তোমার আমার পাটা থাকে মারকুট লজ্জা স্থানের দিকে, বাবা মাথাটা থাকে আর এক দিকে। ঘাট ধরে যখন ধাক্কা দেয়, পাওটা কেন আগে বাইরে জানোটি বাজান? ভালো করে বুঝো, কোন মা বোনদের সন্তান আগে শের মুবারক বের হয়, মাথা বের হয়। যখন কোন রকম ভাবে আসতে চাই না তুমি আর আমি, ফেরেশতারা যখন ঘাট ধরে ধাক্কা দিয়ে মার লজ্জা স্থানের দিকে ঘুরে দেয়, চট করে তোমার আমার পাওটা মার করে যায়। একটা চিৎকার দিয়া মা বলে তোমরা কই গো? আমি বলে বাঁচবো না। বাবা, আমার মা দুঃখিনী, আমার ছোট্ট ভাইয়ের জন্ম দিতে যে মারা গেছে, আমার মা হুকমান শহীদ। আমার মা, আমি কেন কাঁদি জানেন? আমার বিশ্বাস কেন জানে বলে আমার মাকে আল্লাহ মাফ করে দিয়েছে, কারণ আমার মা আমার ছোট ভাইয়ের জন্ম দিতে মারা গেছে। আমার মা বিলাট যেতে যেতে আমার মা তদরিদ্দিন কালে তো ডাক্তারের কাছে নীতি দিত। আমাদের গোপালগঞ্জ শহরে বাবা ভালো ডাক্তার ছিল না, টাকা আনবে এই সুযোগ ছিল না। আমার মা রাস্তায় মারা গেছে। আমি যে আমার মায়ের জন্য মসজিদ করছি, মাদ্রাসা করছি, আমার ঘাম ঝরানো পয়সা দিয়ে, একমাত্র কারণে আমার মা বলছিল ইলিয়াস রে, আমি মারা গেলে তুই আমার জন্য দোয়া করবি।
আর যদি দেখা না হয় তোর সাথে মাদ্রাসায় যাওয়ার পরে দেখা হবে কিয়ামতের মাঠে। আমি জানি না আমার মতো কে মা হারাইছেন, তবে যারা মার জন্য কাঁদবেন সেই বাদশা। আমি আপনাকে ওই হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে গেলাম, দুনিয়ায় কিছু করেন বা না করেন, মা দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিয়ে না। এই এমপি আব্দুল সালাম, এই যে ওসি আব্দুল সালাম আমার দিকে তাকান, উনি একটা ঘটনার আমি শুনাইছিলাম, উনি চেয়ারে বয়ে বয়ে কাঁদছিল আমার কেরানীগঞ্জ যখন ছিল। উনি বলছিল যে ভাই আপনি একটা ঘটনা বলেন রংপুরের, বলেন তো। আমি বলছি আমার থেকে তো আপনি ভালো জানেন। তখন শুনাইছিলাম রংপুরে এক যুবক ইয়াবা খাইতো, ট্যাবলেট খাইতো, লাল লাল সিরিবড়ি, এটা খাইলে তো হুঁশ থাকে না যুবক। ও মার কাছে ট্যাবলেট খাওয়ার পয়সা চাইছে, এখন চিল্লাবি আর কানবি। মা বলছে আমি রোজা নামাজ করি, আমি তোর ট্যাবলেট খাওয়ার পয়সা দিতে পারবো না। কই দিবি না? আজকে রাত্রে তোর জবাই দিয়ে আলমারির চাবি নিয়ে আমি টাকা নেব। এই আব্দুল সালাম চেয়ারে বসে কানছিল, জিজ্ঞেস করে দেখো। তখন বলছিল তুই চাবি দিবি না, তোর জবাই দিব। মা বলছে এইটা কইছে সন্তান কি কোনদিন মায়ের জবাই দিতে পারে হুজুর? এটা কি সম্ভব? যতই নেশা করো। মা রিল্যাক্সে রইছে, নামাজ পড়ে শুয়ে রইছে। ইন্তিমিন টাইমে পাটগ্রাম থেকে, রংপুর পাটগ্রাম থেকে দুইটা ইয়াবা খাইছে। খাইয়া চায় না, দুই ধারে ধারালো একটা চাকু কিনছে, কিনা আসিয়া দেখে মা 11:30 ঘুমায়। ও আইসেই মার পাও বাঁধছে। যুবক এখন চিল্লাবি আর কানবি, আয় তোর পাও দুইটা ধরছি, এই বুকটা ফাইরা দেখ। ইলিয়াস রহমান জিহাদের মার জন্য কত ব্যথা। মহিলা প্যান্ডেলে যাইয়ে দেখ কত মা গড়ায় গড়া হয়তো চিল্লাবে, কারণ আমার মায়েরা জানে সন্তান জন্ম দিয়ে কত কষ্ট। আই সেই পুলিশে জিজ্ঞেস করে কেমনে, তদন্ত জিজ্ঞেস করে কেমনে জবাই দিলি, কার গুজারি শোনা। বলে প্রথম আইসে স্যার আমি মায়ের পাও বানলাম, তারপরে হাত বানলাম। তখন আমার মা হাসি আর কয় তুই আমার জবাই দিবি, তোর আমি দুধ খাওয়াইছি না। আমার কত ইচ্ছার শক্তি নাই, আমার কমন সেন্স নাই। তারপরে কি করবি তাই বল। স্যার হাত বাঁধছি, পাও বাঁধছি, তারপরে আমি বুকের উপরে বইছি। তারপরে তোর মা কি কইছে তাই কয় স্যার আমার মা কয় বাবা তুই আমার জবাই দিবি না, আমি জানি, আমি তোর আগামীকালকে টাকা দিব। কয় না চাবি নিমু তোরে মাইরা। স্যার আমার মাথা ঠিক ছিল না, আমি জানোয়ার হয়ে গেছিলাম, আমি আনোয়ার ছিলাম না। তারপরে কি করলি? স্যার আমি দেখলাম মা নড়াচড়া করে, তারপরে চোখ দুইটা বাইন্ধে লেছি। তখন তোর মাই কি কইছে তাই কহ, এখন কানবা। বলে স্যার এই কথাটা যখন বলতে যাব আবার বুকের মধ্যে কষ্ট হবে কেন? আবার তো কমন সেন্স ছিল না, তবে ওই কথাটা আমার মাথায় বাড়ি খায়। দাহিয়ে কলবিরে তার মেয়ে বলছিল আব্বু তুমি আমার মাইরো না, আমি এই দেশে থাকুক না, আমি অন্য দেশে চলিয়ে যাব। হুজুর আমার মা, স্যার আমার মা বলছিল আনোয়ার রে তুই আমারে জবাই দিস না বাবা, যদি আমারে জবাই দেশ দে, কিন্তু আমি একটা কথা বলি শোন, কি আমারে জবাই দেওয়ার আগে আমার চোখের বান্ধনটা ছেড়ে দে। কেন? বলে আমি তোরে মরার আগে একটু পরাণ বইরা দেখেছে। হে আমার টাঙ্গাইল সুরজ খানের বাইরে নে, হে আমার কলিজার টুকরা যুবক বাইরে রে। পুলিশ যখন শুনলো আরে বলছে আনোয়ার রে তুই আমারে জবাই দিস না, যদিও জবাই দেস আমার চোখের বান্ধনটা ছেড়ে দে, আমি তোর চেহারাটা একটু দেখা মরতে চাই। তখন পুলিশ আর একটা সেকেন্ড দেরি করে নাই, ওর গলাটা টিপে ধরছে। বাবা বলে তুই যেমনে তোর মায়ের জবাই দিলি, তোর মা কি গরুর মতো শিলা দেয় নাই? বলে স্যার আমি যখন চাকুটা ঢুকায় দিছি আমার মা একটা চিৎকার দিছে, তখন আমি চুলের বুটকিটা শক্ত করে ধরছি যেন নড়াচড়া করতে না পারে। গত 15-20 দিন আগে দেখছো একটা মেয়ে তার বাবার দাড়ি ধরে তারাস তারাস করে থাপ্পড় মারছে। আরে মারে আজকে তোমার বাবা বিছানে প্রস্রাব করছে, 80 বছরের বাবা, এই জন্য তুমি তোমার বাবারে কলপারে ফেলাইয়া থাপড়াইলা দাড়ি ধরিয়া। আজকে ওয়াজি আসলে কত দামি দামি জিনিস খাওয়াও,
বাজারে এমন একটা জিন্দেগি গেছে ঠিক মতো খাওয়ানো বাইরে। এই যে তোমাদের সভাপতি মাদ্রাসায় হেফজোখানা ইফতা বিভাগে দাওরা যখন পড়তো, বিছানায় বয়ে বয়ে মা মা কয়ে মাদ্রাসায় বয়ে কাঁদতো। তার মাও যায় না মাজা বসে কাঁদতো, বলতো মালিক আমার শামসুজ্জামানকে তুমি ওলি বানাও, আমার শামসুজ্জামানকে কবুল করো। বাবা আমরা যে আলেম হয়েছি মায়ের দোয়া ছাড়া সম্ভব হয় নাই। ওই আমার মা দুঃখিনী আমার 12 বছর বয়সে গোপালগঞ্জে রাইখা বিপদে আমারে রাইখা আমার মা কবরে চলিয়ে গেছে বাজার। আমার মারে আমি দেখতাম আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়া চোখের পানি দিয়ে আমার মা যায় নামাজ ভিজাইতো। ও মা আপনার সন্তান যদি ভালো করতে চান গো মা, একটু ইশারের নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ পড়িয়েন না, অথবা ফজর আজানের আগে উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া বুক ভরা আশা নিয়ে হাত তুলে বলেন মালিক